চাঁদকে দূর থেকে দেখছে, নিতাই চাঁদ যেন কোটি সূর্যের আলোয় আলোকিত করে বটবৃক্ষের ছায় বসে আছে। আর রঘুনাথ গিয়ে ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে, প্রভু কৃপা করো। নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে চুলের মুঠিটা ধরে বলছে, এই বেটা শুনি প্রভু কহে চোরা, শুনি প্রভু কহে চোরা, দিলি দর্শন। শুনি প্রভু, শুনি প্রভু, শুনি প্রভু কহে চোরা, তুই দিলি দর্শন। ওরে আই আই চোরা তোরে আমি করিব দণ্ড, আই আই চোরা তোরে করিব দণ্ড। বলি ওরে চোরা কি করিলি, ওরে চোরা কি করিলি, তোরে দণ্ড দেব ভারী ভুরি। ওরে চোরা কি করিলি, তোরে দণ্ড দেব আমি ভারী ভুরি। ওরে চোরা কি করিলি, ওরে তোরে দণ্ড দেব ভারী ভুরি। রঘুনাথের বদন হেরি ভারী ভুরি, রঘুনাথের বদন হেরি দণ্ড দেব ভারী ভুরি। বলি ওরে চোরা কি করিলি, ওরে চোরা কি করিলি। আজকে রঘুনাথকে যেই নিতাই চাঁদ দেখেছেন, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ চুলের মুঠিটা ধরে বলছে, এই চো কোথায় লুকিয়েছিলি এতক্ষণ? আচ্ছা, রঘুনাথকে প্রথম দেখা হতে নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলে সম্বোধন করলো কেন? এখন আমাকে যেখানে কীর্তন করতে ডাকে, বাবু জয়নিতাই সুধী ভক্তমণ্ডলী, সমবেত গৌর ভক্তবৃন্দ, সকল সাধুগুরু বৈষ্ণব, প্রত্যেকের শ্রীচরণে জানাই কোটি দণ্ডবত প্রণতি নিবেদন। আজ সন্তোষবাবুর ভৌমিকদার বাড়িতে গত 7 দিন ধরে ভাগবত সপ্তাহ হয়েছিল, গতকাল তার সমাপ্তি হয়েছে। আজ এই কীর্তন পালাগান করছেন আশিস দাস ও তার সম্প্রদায়বৃন্দ। পালা কীর্তনের মুগ্ধ হয়ে মালা মাইতি 100 টাকা গোবিন্দ সেবার জন্য নিবেদন করছেন। সবাই একটু হরিধ্বনি সহকারে শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলা, হরি বল। সেই সঙ্গে তার দুয়ারিকেও 100 টাকা গোবিন্দ সেবার জন্য নিবেদন করছেন। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, আর এদিকে নিতাই চাঁদ চুলের মুঠিটা ধরে রঘুনাথকে চোর বলে সম্বোধন করলো কেন? চোর বললো কেন? আচ্ছা, আপনার সঙ্গে যদি আমার কারোর সঙ্গে প্রথম দেখা হয়, কেউ যদি আমাকে হঠাৎ করে চোর বলে বসে, আমি তো জিজ্ঞাসা করবো, দাদা আপনি কেন আমাকে চোর বললেন? মানুষ দেখা হলে কেমন আছেন জিজ্ঞাসা করে, আর আপনি আমাকে চোর বললেন, কেন বললেন, কিসের জন্য বললেন, কৈফিয়ত চাইবো। এখন নিতাই চাঁদ যখন চোর বলেছে, রঘুনাথ কিন্তু কোনো কৈফিয়ত চাচ্ছে না, বলছে চোর যখন বলেছো সাজাটা কি বলে দাও। চোর যখন আমাকে বলেছো সাজাটা কি আমাকে বলে দাও। তখন নিতাই চাঁদ, দেখুন এখনকার দিনের বাজারে যদি একটা চোরকে, সোনা চোরকে বা বাইক চোরকে যদি কেউ ধরে, কি করবে? তাকে জুতোর মালা পরিয়ে কালি ঝুলি মাখিয়ে ঘর পাঠায়। কিন্তু রঘুনাথ বলছে, প্রভু আমি যে চুরি করেছি আমার শাস্তিটা কি হবে আমায় বলো। আর আমি এমন একটা চোর, এখনকার দিনের চোররা ফাঁক পেলে করা পালিয়ে যায় প্রাণ বাঁচাবার ভয়ে, আমি কিন্তু ফাঁক পেলেও আমি পালাবো না, সাজা নিয়ে তবে যাও। রঘুনাথকে নিতাই চাঁদ বলছে, শোনো তোমার একটাই শাস্তি, কি জানো তো? দধি চিড়া ভক্ষণ করাও মোর গনে, দধি চিড়া ভক্ষণ করাও মোর গনে, দধি চিড়া ভক্ষণ করাও মোর গনে, দধি চিড়া ভক্ষণ করাও মোর গনে। শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, আজি শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, আহা শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। বলি আনন্দ আর ধরে না, আনন্দ এর ধরে না, আনন্দ এর ধরে না, আনন্দ এর ধরে না। রঘুনাথের মহোৎসবে আনন্দ আর ধরে না, রঘুনাথের মহোৎসবে আনন্দ এর ধরে না। আহা রঘুনাথের মহোৎসবে ভক্তগণ প্রসাদ পাবে, ভক্তগণ প্রসাদ পাবে, রঘুনাথের মহোৎসবে ভক্তগণ প্রসাদ। আনন্দ এর ধরে না, আনন্দ এর ধরে না, আনন্দ এর ধরে না। আনন্দ আনন্দ মহানন্দ। এই যে রঘুনাথকে কৃপাদণ্ড হিসেবে নিতাই চাঁদ বলল, শোনো এখানে যত ভক্ত আছে সবাইকে তোমাকে চিরাদধির মহোৎসব করে প্রসাদ পাওয়াতে হবে।
হ্যাঁ, এই যে রঘুনাথকে কৃপাদণ্ড হিসাবে চিরাদধি মহোৎসবের কথা বললেন, সেই থেকে আজও পর্যন্ত আমাদের মহোৎসব চলে আসছে। আর এই রঘুনাথ গোস্বামীর দ্বারা, রঘুনাথ গোস্বামীর কৃপাতেই আমরা কিন্তু মহোৎসবটাকে পেয়েছি। ওটা রঘুনাথের কাছে যদি কৃপাদণ্ড হতে পারে বা রঘুনাথের জন্য শাস্তি হতে পারে, আমাদের জন্য কিন্তু সেটা উপহার। তবে একটা কথা বলি, আজকে যে এত সুন্দর মালা আমাকে দিয়েছে, এই মালাটা হয়তো আমার পাওয়ার যোগ্য নয়। কেন না, মহাজনগতস্য পন্থা, যারা গুরু, যারা বৈষ্ণব, যারা শিক্ষায় শিক্ষিত করেন, কেন জানেন, একজন শিক্ষক হচ্ছে, শিক্ষককে বলা হয়, দার্শনিক ভাষাতে বলা হয়, দ্য টিচার ইজ এ মেকার অফ এ ম্যান। একজন শিক্ষক হলেন মানুষ তৈরির কারিগর। আমার মতো হতভাগ্যজী হয়তো আমি নর্দমায় পড়ে থাকতাম। কেন জানেন, কারণ গুরু কৃপা না হলে তো কোনো কিছু হয় না, গুরু কৃপাতেই তো সব কিছু হয়। হয়তো আমার গুরুদেব আমার পাশে ছিলেন, আমার হাতটা ধরে আমাকে এই জগতে এনেছেন, হয়তো তার কৃপাতে আমি আপনাদের কাছে উপস্থিত হয়ে একটু হরি কথা বলবার সুযোগ পেয়েছি। তাই আজকে আমি বলবো, এই মালাটা যদি মনে করি আমি পড়ে আমাকে নিজে ছোট মনে হবে, আমি আমার গুরুদেবের গলায় যদি তুলে দিই আমি বড় আনন্দিত পাবো। তাই আমি বলবো আমার গুরুদেবকে আমার সামনে আসতে। হরিবল হরিবল হরিবল। জানি তাই সুধী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, কীর্তন আপনারা শুনছেন এবং যে কীর্তন পরিবেশন করছে এখানেই থাকে, আমাদের এখানেই থাকে, প্রায় 2.5 বছর হয়ে গেল এখানে আছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। এ তো মা বাবার ভালোবাসা সব কিছু ভুলে পরমার্থিক জগতে নেমে এখানেই থাকে বেশিরভাগ, এখানে থেকেই কীর্তন শিক্ষা করছে এবং ভক্ত সমাজে কীর্তন শুনিয়ে আনন্দ দিচ্ছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এ যেন ভক্তিপথটাকে ধরে রেখে ভক্তি ধর্ম প্রচার করতে পারে বিশুদ্ধভাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। হ্যাঁ, যে প্রসঙ্গে বলতে গিয়ে নিতাই চাঁদ যখন এইভাবে বললেন, রঘুনাথ তার নিজস্ব স্বার্থমতো অর্থ দিয়ে যেখানে যত দধি চিরা মহোৎসব ছিল, যত কলা ছিল, সমস্ত কিছু উপার্জন করে এনে সকল ভক্তদের দিয়ে প্রসাদ তৈরি করালেন। আর যখন প্রসাদ তৈরি করালেন, প্রসাদ তৈরি করাবার পর নিতাই চাঁদকে ডেকে বলছে, প্রভু কৃপা করে আপনি প্রসাদ দিন, আপনি অধরামৃত দিন, তবে আমরা তো প্রসাদ পাবো। আজকে যেই এই কথা বললো, নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমার প্রভু হচ্ছে গৌর আর আমি তার সেবক, আমি তার দাস, দাস হয়ে আগে প্রভুর কাছ থেকে প্রসাদটা নিয়ে নিই কি করে। তাই আগে কি করলেন, নিতাই চাঁদ ধ্যান যোগে মহাপ্রভুকে আহ্বান করলেন। কারণ মহাপ্রভু বলেছে তুমি যেখানে ডাকবে আমি সেখানেই যাব। তাই মহাপ্রভু আজও পর্যন্ত 4টে জায়গায় বিদ্যমান, নিত্যানন্দ নর্তনে, সচী মায়ের রন্ধনে, রাঘব ভবনে আর শিবাসঙ্গনে। এই 4টে জায়গায় আজও পর্যন্ত মহাপ্রভু আছেন। তাই নিতাই চাঁদ আনন্দ ভরে যখন মহোৎসব পালন করছেন, আজকে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ ধ্যানের দ্বারা মহাপ্রভুকে আহ্বান করেছে। আর মহাপ্রভু যখন এসেছেন, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ আজকে মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছে। আর মহাপ্রভু এক মুঠো প্রসাদ নিয়ে নিতাই চাঁদের বদনে তুলে বলছে, খাও রে আমার নিতাই সোনা, বলি খাওরি আমার নিতাই সোনা, আমার নিতাই সোনা, বলি খাওরি আমার, আমার নিতাই সোনা, আমার 1 লাখেতে ভালো লাগে না, বলি খাওরি আমার, প্রাণীর নিতাই আমার 1 লাখেতে ভালো লাগে না, খাওরি আমার নিতাই সোনা, আমার 1 লাখেতে ভালো লাগে না, গৌর বদনে তুলে দিল, গৌর বদনে তুলে দিল, 1 লাখেতে ভালো লাগে, গৌর বদনে তুলে দিল, খাওরি আমার প্রাণীর নিতাই সোনা। এইভাবে রঘুনাথ সকল ভক্তকে প্রসাদ পালো, গৌর হলি প্রসাদ পেল। এবার নিতাই চাঁদের কাছে হাত জোড়ো করে গিয়ে রঘুনাথ বলছে, প্রভু
আপনি এবার আমাকে কৃপা করুন, মোর শিরে পদ ধরি করহ প্রসাদ, করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাই করো আশীর্বাদ, করো আশীর্বাদ। ভাবুন তো, গুরু যদি একবার কৃপা করে দেয়, এবার গোবিন্দ তো টান দেবে, গোবিন্দ বা তার চরণের দিকে টানবে। হ্যাঁ, মাধ্যাকর্ষণ শক্তির টানে যেমন আমরা বেঁচে আছি, তেমনি ভক্ত ভগবানকে পাওয়ার জন্য গুরুরূপী কর্ষণ টানের জন্য বেঁচে আছে। আর গুরুদেব যখন কৃপা করে দিয়েছে, নিতাই চাঁদের কৃপা যখন হয়ে গেছে, ওই পুরী ধামে নীলাচলে মহাপ্রভু আছে, সেখান থেকে টান দিচ্ছে রঘুনাথ। এইবার আমাকে যেতে হবে। আর রঘুনাথ এদিকে বাড়িতে ফিরে এসে কিছুদিন সংসার করলো বটে, কিন্তু মন আর সংসারে বসে না। এবার কখন খালি গৌরের চরণে যাব। লোকমুখে সংবাদ পেল নীলাচলে মহাপ্রভু আছেন, তাই আর দেরি না করে রাতের বেলা সবাই যখন ঘুরিয়ে পড়েছে, আজকে রঘুনাথ নীলাচলে যাবে বলে প্রস্তুত হলো। হ্যাঁ, এখানে কারা কারা পুরী ধামে গেছেন একটু হাত তুলুন দেখি। বাহ, পুরীর সমুদ্রে কারা কারা স্নান করেছেন? হাত নামাচ্ছেন, তুলে রাখো। পুরীর সমুদ্রে স্নান করে কারা কারা ক্যাংড়া ভাজা ভেটকি মাছের চপ খেয়েছে? কেউ খাননি তো? আরে মানুষ ধামে গিয়ে, এমনকি কুম্ভ স্নানে গেছে, সেখানে গিয়ে মাংস রান্না করে খাচ্ছে। মানুষ ধামে যায় পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য। মানুষ ধাম কাকে বলে, তীর্থ কাকে বলে এখনো জেনেই বসলো। ধাম কাকে বলে জানেন? যেখানে ভগবান লীলা করবার জন্য আসে, সেটা হলো ধাম। যেমন নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, পুরী ধাম, ওখানে ভগবান স্বয়ং এসেছে। আর তীর্থ কাকে বলে? যেখানে গেলে পাপ তাপ তোড়ে যায়, সেটা হয় তীর্থ। আর আজকে আমরা যাব সবাই মিলে ধামে, আর পুরী ধামে গেলে ওখানে কিন্তু বাংলা চলে না, ওখানে উড়িয়া ভাষায় কথাবার্তা বলে, তাই না? ও মোর কালিয়া নন, আমি তোমায় গান শোনা হচ্ছি, তাই না? ধাই কিড়ি কিড়ি মাসি বাড়ি যাচ্ছ, কি খাওছো? খাজা খাওছো কি গজা খাওছো, তাই না? উড়িয়া ভাষায় কথাবার্তা বলে। হ্যাঁ, আর কমাস পরে, আর 2 মাস বোধহয় পরে আমাদের আবার রথযাত্রা আসবে। মনে রাখবে, পুরী ধামে যে রথ, আর আমার এই দেহটাও কিন্তু একটা রথ। ওই রথ থেকে যখন জগন্নাথ নেমে যাবে, রথটার কাঠগুলো নিয়ে রন্ধনশালায় পুড়িয়ে দেওয়া হবে, জ্বলে যাবে, জ্বালিয়ে দেওয়া হবে। আর আমার দেহ রথ থেকে যখন ভগবান নেমে যাবে, আমার এই রথের কাঠটাকেও আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তাই না? তা ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা মাথায় রাখবেন, যেভাবে আমরা মন্দিরটাকে সাজাই, আমরা কিন্তু এই দেহ মন্দিরটাকে সাজাই না। ওই মন্দিরটাকে সাজানোর জন্য ফুল দিয়ে সাজিয়ে দিই, আর দেহ মন্দিরটাকে নোংরা করবার জন্য আমরা মাছ মাংস কত কিছু খেয়ে নিই, তাই না? আর ওই মন্দিরে ভগবানকে সেবা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্লাসে করে জল দিই, দেহ মন্দিরটাকে নম্বর করবার জন্য আমরা গ্লাসে করে মদ খেয়ে থাকি। ওই মন্দিরে ভগবানকে ধূপ জ্বালিয়ে দিই, আর দেহ মন্দিরে বিড়ি সিগারেট জ্বালিয়ে দিই। এই জগতে যত নেশা আছে, বিড়ির নেশা, মদের নেশা ধরলে পারে ছাড়ে, আর গৌর প্রেমের নেশা যারে ধরে তারে একবার পাগল করে দেয়। হ্যাঁ, আর এখন রঘুনাথকে গৌর প্রেমের নেশা ধরেছে, তাই গৌরের কৃপার টানেতে জগন্নাথ ধামে যাচ্ছে। তবে হ্যাঁ, পুরী ধামে গেলে তো বাংলা হিন্দি চলে না, ওখানে উড়িয়া ভাষায় কথাবার্তা বলে। তাই আমরা একটা উড়িয়া ভজন আস্বাদন করতে করতে সবাই মিলে পুরী ধামে যাব। কেমন? সবাই মিলে একসঙ্গে বলবো, ও রথ গরি গরি যাই রে, ও মন উড়ি উড়ি যাই রে, উলুধ্বনি। সবাই হাতে তালি দিয়ে একসঙ্গে, রথ গরি গরি, রথ গরি গরি, রথ গরি গরি যাই রে, মন উড়ি উড়ি যাই রে, রথ গড়ি গড়ি যায় রে, মন উড়ি উড়ি যায় রে। জগন্নাথ যাউছি মাসি ঘর, জগন্নাথ যাউছি মাসি ঘর, 1 বৎসর পরে রে, রথ গরি গরি, রথ গরি। একটু হাতগুলো তোলা যায়, উলুধ্বনি দেয়া যায়। হ্যাঁ, জানেন তো, আমি গত পরশুদিন আমি ডানকুনিতে গানে যাচ্ছি, আর ধুলো করে যখন যাচ্ছি, ধুলো করে টোলটা পেড়াচ্ছি, কয়েকটা মাসি দাঁড়িয়েছিল। সেই মাসিরা দাঁড়িয়ে, আমার যখন গাড়িটা দাঁড়িয়েছে, হাত তালি দেবেছে, রাজা, এই রাজা, হাতটা বাড়িয়ে পয়সা চাইছে। আমি তখন বলছি, পয়সা দেবো, আগে হাত তুলে জয় জগন্নাথ বলতে হবে, তবে দেবো। যেই বলেছি, পাশে 10 জন ছিল, সবাই ছুটে এসে হাতটা তুলে জয় জগন্নাথ বলে দিয়েছে। এখন আমি ভাবলাম 10 টাকা দেবো ভেবেছিলাম, এতে 100 টাকা খসে গেল। আমারই তো বেশি গেল, বলেও ভুল করেছি। তখন আবার গাড়িটা ছেড়ে দিয়ে যখন যাচ্ছি, মনে মনে ভাবছি, যা ওরা তো টাকার বিনিময়ে তবু ভগবানের নামটা বললো। হ্যাঁ, তা আপনাদের এখানে বাড়ির মালিক এত টাকা খরচা করে ভাগবত পাঠ করালো, এত টাকা খরচা করে ভগবানের প্রসাদ পাওয়াচ্ছে, আবার এত টাকা খরচা করে কীর্তন করাচ্ছে, আর উনিও তো পয়সা খরচা করছে। উনি কি আপনাদের কাছ থেকে এসে আশা করে না আপনারা একটু হাত তুলে হরিনাম বলবেন?
একটু সবাই মিলে উলুধ্বনি দেওয়া যায়। ও রথ গরি গরি, ও রথ গরি গরি, ও রথ গরি গরি যাই রে, মন উড়ি উড়ি যাই রে, রথ গড়ি গড়ি যায় রে, মন উড়ি উড়ি যায় রে। হরি বল। ভক্ত সঙ্গরে রস রঙ্গরে যাও জগত মাটি, যাও জগত মাটি, যাও জগত মাটি। একটু বুঝিয়ে বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে গানটা, তাই তো? বলছে পুরী ধামে যখন রথের চাকা যায়, ওই রথের চাকাটা ঘর 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 শব্দ করতে করতে যায়, আর রথের মধ্যে জগন্নাথ বসে থাকে। জগন্নাথ কোনো জাতির বিচার করে না, তুমি কাঙাল, বাগদি, মেথর, ব্রাহ্মণ, তবে একটা বিচার করে। পুরী সরকার বলে দিয়েছে কোনো মুসলিম আর লুঙ্গি বাহিনীকে ওখানে ঢুকতে দেওয়া যাবে না, কোনো লুঙ্গি বাহিনী চলবে না, নো এন্ট্রি। আর যে মেয়েরা ফাটা পোশাক পরে ঘুরতে যায় তাদেরও নো এন্ট্রি, ভদ্র পোশাক পরে যেতে হবে, কেমন? হ্যাঁ, জগন্নাথ প্রত্যেক বছর এক সপ্তাহের জন্য মাসির বাড়িতে যায়, আবার মাসির বাড়ি থেকে আবার পুরী ধামের মন্দিরে ফিরে আসে। জগন্নাথ কোনো জাতির বিচার না করে সকল ভক্তকে নিয়ে যায়, রসের আনন্দে ভক্তরা কীর্তন করতে করতে যায়। তাই যিনি গানটা রচনা করছেন তিনি বলছেন, দেখো ঘর ঘরনি রঙ্গচরণী সব পিছে রাখি, ভক্ত সঙ্গরে রস রঙ্গরে যাও জগত মাটি, যাও জগত মাটি, যাও জগত মাটি। ওগো জাতি পাতি সব কোথি গেলা, পাতি সব পথি গেলা, জাতি পাতি সব কোথি গেলা, জাতি পাতি সব পথি গেলা। এক বৎসর পরে রে রথ গরি 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 গরি, একটু উলুদ গরি সবাই মিলে। আরে কলকাতার মানুষ তো ডেঙ্গু হবার ভয়ে মশারি টাঙিয়ে ঘুমায়, আর কলির জীব তবু নরক যন্ত্রণার ভয়ে ভগবানের নামে হাতে তালি দিচ্ছে। হ্যাঁ, বলি কি তোমাদের নরক যন্ত্রণার ভয় নেই নাকি? যার যার নরক যন্ত্রণার ভয় আছে একটু হাতগুলো তুলে ধরো দেখি। বাহ, সবাই মিলে, মৃত্যুর ভয় সবার আছে, সবাই মিলে একটু হাতে তালি দিয়ে বলবো, যত গরি গরি যাই রে, অমন উড়ি উড়ি যাই রে, রথ গড়ি গড়ি যায় রে, মন উড়ি উড়ি যায় রে, রথ গরি গরি যাই রে, অমন উড়ি উড়ি যাই রে, রথ গড়ি গড়ি যায় রে, মন উড়ি উড়ি যায় রে। ও জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ও জয় বল দেব, 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 জয় বল দেব। ও জয় সুভদ্রামাই, জয় সুভদ্রামাই, জয় সুভদ্রামাই, জয় সুভদ্রামাই, জয় সুভদ্রমাই, 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 জয় সুভদ্রমাই। বলো জগন্নাথ দেব কি, জয়। সুভদ্রা মাইয়া কি, জয়। বলদেব ভগবান কি, জয়। যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের, জয়। তাদেরও জয়। তাদের জয় দিলে আমার বড় ভয়, কেন জানেন? বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছিল বলে নিমাই ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে পালিয়েছে, আর বেহুলা ঘুমিয়েছিল বলে লক্ষিন্দরকে সাপে কেটেছে। কীর্তন আসলে বেশিরভাগ মায়েরা এসেছো, বরগুলোকে ঘরে চাবি লাগিয়ে এসেছো তো। ওরা যদি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে পালায়, আশিস কৃষ্ণ দাসের নামে কেস দিলে যদি আমি কোনো কেস লড়তে যেতে পারবো না। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এদিকে রঘুনাথ নীলাচলে নাম গাইতে গাইতে নবদ্বীপ থেকে 18 দিন সময় লাগতো পায়ে হেঁটে যেতে আগেকার দিনে, আর এখনকার দিনে তো বন্দে ভারত হয়ে সুবিধা করে দিয়েছে, 6 ঘন্টায় চলে যাচ্ছে, তাই না? তা যাই হোক, এখন রঘুনাথ ও পদ অতিক্রম করতে করতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে 18 দিনের পর মাত্র 12 দিনে নীলাচলে গিয়ে পৌঁছেছে। আর নীলাচলে গিয়ে মহাপ্রভুর চরণে গিয়ে যেই পড়েছে, মহাপ্রভু রঘুনাথকে দেখে বলছে, কি রঘুনাথ,
তোমার যে রূপ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, যে রূপটা দেখে আমি প্রথমে পাগল হয়েছিলাম, আজকে সেই রূপটা এমন কঙ্কালসার দেহতে পরিণত হয়েছে। বলি রঘুনাথ, তুমি কি কোনো খাওয়া দাওয়া করনি নাকি? রঘুনাথ বলছে, প্রভু, যে ভক্তের ক্ষুধাটা গৌর প্রেম ছাড়া আর কিছু নয়, সেই ভক্ত কি জাগতির জগতের মন্ডা মিঠাই দিয়ে পেট ভরানো যায়? হ্যাঁ, পেট ভরানো যাবে না। যে এই কথা বললো, মহাপ্রভু স্বরূপ দামোদরকে ডেকে রঘুনাথকে স্বরূপ দামোদর হাতে তুলে দিয়েছে। বলছে, স্বরূপ, আজ থেকে তুমি রঘুনাথকে আমার একটা দেহ মনে করে সেবা করবে, আর ভজনের কৌশলটা ভালো করে শিখিয়ে দেবে। আমি বৃন্দাবনে এক বাবাজিকে প্রশ্ন করেছিলাম, বাবা, মানুষ ভজন ভজন বলে নাচানাচি করে, ভজন কাকে বলে? ওই বাবাজি তখন আমাকে বলছে, আমাদের ভজনে কি করে উন্নতি হবে? কেন? আরে আমরা তো বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছি বাবা? বলে, যাকে আপন করবার কথা ছিল তাকে পর করে দিয়েছি, আর যাকে পর করবার কথা ছিল তাকে আপন বলে জড়িয়ে ধরেছি। কি বলছেন বাবা? বলে, হ্যাঁ, জানো তো আশিস, যে ছেলে মেয়েটাকে পর করবার কথা ছিল তাকে আপন বলে জড়িয়ে ধরেছি, আর যে ভগবানকে আপন করবার কথা ছিল তাকে আমরা পর করে দিয়েছি। আমাদের কি করে ভজন হবে? আমাদের হবে না বাবা। হ্যাঁ, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমার ভাবের ঘরে আঘাতটুকু আখর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার পরম বন্ধু হবে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, এমন আবির কই। হ্যাঁ, রঘুনাথকে যখন এই কথা বলল, রঘুনাথের হাতটা ধরে স্বরূপ দামোদর নিয়ে চলে গেল, আর নিয়ে গিয়ে স্বরূপ দামোদর ভালো করে মহাপ্রভুর প্রসাদ দিয়ে কদিনের মধ্যেই সুস্থ করে তুলেছে। রঘুনাথ ভাবছে, এইভাবে খেলে ঘুমালে দিন কাটালে দেহের সুখটা বেড়ে যাবে, আর গৌর ভজন করা হবে না। তাই মহাপ্রভুর কাছে গিয়ে একদিন বলছে, প্রভু, প্রভু, আমি একটা কথা বলি। বলি কি? আমি কি করলে আমার ভজন পথের উন্নতিটা হবে আপনি একটু বলে দেবেন? মহাপ্রভু বলছে, শোনো রঘুনাথ, তোমাকে একটা আদেশ করি, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, ভালো না পড়িবে, অমানিরে মান দেবে, বদনে কৃষ্ণ নাম সদা লবে। ওগো, আমি না করিলে কৃপা, স্বয়ং কৃষ্ণ তোমারে কৃপা করিবে, কৃপা করিবে। যেই রঘুনাথকে এই কথা বলে দিল, মহাপ্রভুর আদেশ তো আর ফেলতে পারে না। মহাপ্রভু বলে দিচ্ছে যে নতুন কম্বল দেবে, তুমি নতুন কম্বলটা ফিরিয়ে দিয়ে ছেঁড়া কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াও। হ্যাঁ, তাই আজকে যেই এই কথা বললো রঘুনাথ, আজকে মহাপ্রভুর কথা মেনে প্রত্যেকটা নীলাচলবাসীর পান্ডার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতে আরম্ভ করেছে, আর আঁচলটা পেতেছে, আর পেতে গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে বাবা, 7 দিন ধরে তো নাচার গান শুনলে, একটু বাঁচার গানটা গাও সবাই মিলে হাতে তালি দিয়ে। আগে বাজলে তবে তো নাচবে, না বাজলে নাচবে কোত্থেকে? এখন রঘুনাথ যখন এইভাবে নাম বিতরণ করতে করতে যাচ্ছে, এখন পান্ডাদের একটা বাচ্চা মেয়ে ঘরের বাইরে গিয়ে রঘুনাথের গান শুনে ছুটে চলে গেছে। আর ওই পান্ডার একটা স্ত্রী সকালবেলা উঠানটা মার্জন করছিল, নাতা দিচ্ছিল আর কি, বাংলা গোদা বাংলায় বলে যেটা, নাতা দিচ্ছে। আর রঘুনাথ তো ছেঁড়া কম্বল টম্বল পরে গিয়ে গান করছে। বাচ্চা মেয়েটা জিজ্ঞাসা করছে, ও ঠাকুর, তুমি কি গান করছো গো? রঘুনাথ বলছে, হ্যাঁ রে, আমি এটা বাঁচার গান গাইছি, তুই আমার সঙ্গে একটু গা। বাচ্চা মেয়েটা বলছে, তাই ঠাকুর, ওই জন্য কি মিষ্টি লাগছে? বাঁচার গান তো সবসময় মিষ্টি হয়। হ্যাঁ, ওরে বাঁচার গান সবসময় মিষ্টি হয়। বলি, তুই আমার সঙ্গে একটু গাইবি? মেয়েটা বলছে, হ্যাঁ ঠাকুর গাইবো। তাহলে একসঙ্গে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। এইভাবে বাচ্চা মেয়েটা যখন রঘুনাথের সঙ্গে গাইছে, এই যে বাচ্চা মেয়েটার মা উঠানটা নাতা দিচ্ছিল সকালবেলায়, ভেবেছে ছেলে ধরা এসেছে মেয়েটাকে চুরি করবে বলে। রঘুনাথের যা অবস্থা, ছেঁড়া কম্বল টম্বল গায়ে দিয়ে সকালবেলা চলে এসেছে, বাচ্চা মেয়েটার হাতটা ধরে টেনে ঘরের ভিতরে ওই যে হাতে নাতা ছিল রঘুনাথের গায়ে ছড়িয়ে। আর যখন নাতা ছুঁড়ে দিয়েছে, মহাপ্রভু বলেছে যে যা দেবে সব একবারে কাছে টেনে নি। রঘুনাথ এখন নাতাটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, নাতারে তোর ভাগ্য ভালো, এতদিন তুই মায়ার ঘরের ময়লা পরিষ্কার করলি, আজকে তোকে নিয়ে গিয়ে আমার গোবিন্দের ঘরের ময়লা পরিষ্কার করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, তাই রঘুনাথ এইভাবে ভিক্ষা করছে, কেউ দিল কেউ দিল না। এইভাবে রঘুনাথের কি আর পেট চলে? এইভাবে কিছুদিন খেতে পাই, কিছুদিন খায় না। সিংহদ্বারে ভিক্ষা করতো, সেটাও ছেড়ে দিয়েছে। স্বরূপ দামোদরকে একদিন মহাপ্রভু প্রশ্ন করছে, আচ্ছা স্বরূপ, রঘুনাথ এখন কিভাবে দিন কাটাচ্ছে? স্বরূপ দামোদর বলছে, প্রভু রঘুনাথ সিংহদ্বারে ভিক্ষাও ছেড়ে দিয়েছে, পাণ্ডাদের ঘরে ঘরে ভিক্ষাও ছেড়ে দিয়েছে। মহাপ্রভু বলছে, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যারাচার। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, শুনি আনন্দিত হন মোদের গৌর ভগবান। হরি বল। মহাপ্রভু মনে মনে খুব শান্তি পেয়েছে যে আমার ভক্ত এত বৈরাগী হয়েছে, খুব মনে। এই তাহলে এখন রঘুনাথ কিভাবে দিন যাপন করে? বলে ওই যে পুরী ধামের আনন্দবাজারের মহাপ্রসাদ প্রত্যেক দিন যেটা বেড়ে যায়, যেটা গরুতে পর্যন্ত মুখ দেয় না, মানুষ তো দূরের কথা, রঘুনাথ সেই নর্দমায় ফেলে দেয়া মহাপ্রসাদকে নিয়ে, পচাগোলা মহাপ্রসাদকে নিয়ে জল দিয়ে ধুয়ে এক মুঠো প্রসাদ পায়। মহাপ্রভুর মনে আসা জাগলো, আমার ভক্ত এত সুন্দর বৈরাগী হয়েছে, সে এমন পচাগোলা মহাপ্রসাদ পাচ্ছে, আনন্দ পাচ্ছে, আমার ভক্ত কিভাবে আনন্দে আছে আমি একটু দেখব। তাই একদিন যখন রঘুনাথ ওই পচাগোলা মহাপ্রসাদ প্রাণ ভরে প্রসাদ পাচ্ছে, লবণ দিয়ে সেবা করছে, মহাপ্রভু গিয়ে রঘুনাথকে বলছে, এই যে রঘুনাথ, নীতি নীতি তুমি কেমন নানা প্রসাদ পাও রঘুনাথ, নীতি 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 তুমি কেমন নানা প্রসাদ পাও রঘুনাথ। নীতি নীতি তুমি কেমন নানা প্রসাদ পাও রঘুনাথ, নীতি নীতি তুমি কেমন নানা প্রসাদ পাও। দাও দাও তুমি মোরে এক মুষ্টি দাও রঘুনাথ, দাও দাও তুমি মোরে এক মুষ্টি দাও। ওগো আর এক কাশ লইতে স্বরূপ প্রভুর হস্তেতে ধরিল, আরে গ্রাস লইতে স্বরূপ প্রভুর হস্তেতে ধরিল। ওগো তোমার যোগ্য নহে বলে হাত থেকে কাড়ি নিল, তোমার যোগ্য নহে বলি হাত থেকে কাড়ি নিল। ও প্রভু, তোমাকে ভক্তরা কত কিছু দিয়ে সেবা দেয়, হ্যাঁ? ভক্তরা যখন তোমাকে ভোগ লাগায় কি বলে? মালপোয়া, সর ভাজা আর লুচি পুরি, আনন্দ দেব জন করো নদিয়া বিহারি, হ্যাঁ তাই না? তোমাকে ভক্তরা এত কিছু মন্ডা মিঠাই দিয়ে সেবা দেয়, তুমি কিনা পচাগোলা মহাপ্রসাদ পাবে। আর আমার একটা বাচ্চাবেলার কথা মনে পড়েছে, জানেন? আমার ঠাকুমা একদিন ভগবানের ঘরে ভোগ দিচ্ছে, আর ভোগ দিয়ে বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে, মালপোয়া, সর ভাজা আর লুচি পুরি, আমি দরজাটা খুলে দেখি থালায় পাতলা খিচুড়ি। থালায় পাতলা খিচুড়ি দিয়ে মালপোয়া সরভাজার গন্ধ শোকাচ্ছে। আমি ঠাকুমাকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি মালপোয়া সরভাজা গাইছো আর পাতলা খিচুড়ি থালায় দিচ্ছ, ব্যাপারটা কি? তখন আমার ঠাকুমা আমাকে বলছে, ওরে ভক্তর কি সাধ্য আছে নাকি ভগবানকে সেবা দেওয়ার মতো? ভক্ত যদি সাগণ্যও দেয়, ভক্তি করে ভগবানকে বলবে, গোবিন্দ আমি তো অভাগিনী, আমি তোমার ভজন সাধনের কিছু জানি না, যতটুকু পেরেছি তোমায় দিলাম। পুরী ধামে প্রত্যেক দিন 56 ব্যঞ্জন দিয়ে তোমার ভোগ হয়, আমি তো দিতে পারবো না, যতটুকু দিলাম তুমি ভক্তি ভরে গ্রহণ করো। হ্যাঁ, এই যে ভক্তরে, ভগবান কি ভক্তর কাছ থেকে এত কিছু চাই নাকি শুধু ভক্তিটা চায়? ভক্তি ভরে খিচুড়ি দিয়ে মালপোয়ার গন্ধ সকালেই হলো।
হ্যাঁ, তা যাই হোক, আজকে মহাপ্রভু যখন রঘুনাথের হাত থেকে ওই পচা গোলাম মহাপ্রসাদ নিয়ে নিয়েছে, স্বরূপ দামোদর বলছে তোমার যোগ্য নয় গো প্রভু, এ তো তোমার যোগ্য নয় গো প্রভু, এই পচা গোলাম মহাপ্রসাদ তোমার যোগ্য নয় গো প্রভু, এতে পচা গলা মহাপ্রসাদ তোমার যোগ্য নয় গো প্রভু, এই পচা গলা মহাপ্রসাদ রঘুনাথের যোগ্য বটে, রঘুনাথের যোগ্য বটে, পচা গলা মহাপ্রসাদ তোমার যোগ্য নয় গো প্রভু, তোমার যোগ্য নয় গো প্রভু। এইভাবে রঘুনাথকে মহাপ্রভু নিতুই নিতুই কৃপা করলেন। আর যখন নিতুই নিতুই কৃপা করলেন, রঘুনাথ দাস মহাপ্রভুর কৃপা পাবার পর মহাপ্রভু যখন লীলা অবসান করলেন, রঘুনাথ বাকিটা জীবন 49টা বছর বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে গিয়ে ভজন করতে আরম্ভ করেছে। আর রঘুনাথ যখন রাধাকুণ্ডের তীরে ভজন বসে, এই প্রখর সূর্যের তাপ যখন রঘুনাথের শরীরে গিয়ে পড়ে, রাধারানী আমার কি করেন, আঁচলটা দিয়ে রঘুনাথের মাথাটাকে ছায়া করে ধরেন, যাতে রঘুনাথের যেন না ভজন করতে কষ্ট হয়। আহা, ভজনের কি ভক্তির জোর, ভক্তের কি ভজনের জোর। নিতাই গৌর হরি বল, লীলার বিশ্রাম দেব। এইবার রঘুনাথ দাস যখন ভজন করতে করতে 49টা বছর পর দেহ রাখলেন, সাধু সমাজগণ, সন্ত সমাজগণ, বৈষ্ণব সমাজগণ সবাই মিলে রঘুনাথ দাস গোস্বামীর দেহটা নিয়ে গিয়ে রাধাকুণ্ডের তরে সমাধি দিলেন। আজও পর্যন্ত রাধাকুণ্ডের তীরে সেই রঘুনাথ দাসের সমাধি আছে। আপনারা যাবেন, গিয়ে বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে গিয়ে রঘুনাথ দাস গোস্বামীর সমাধির ধুলাই গড়ায় গিয়ে গড়াগড়ি দেবেন। আর গড়াগড়ি দিয়ে বলবেন, আপনি যেভাবে গৌর কৃপা পেয়েছেন, আমরাও যেন আপনার মতো গৌর কৃপা লাভ করতে পারি, এই আশীর্বাদ আপনি করবেন। আর সবাই গিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে নিজেদের মানব জীবন ধন্য করবেন। লীলার বিশ্রাম দিলাম, সবাই মিলে বলবো, কি বলবো, এই তো রহিল রঘুনাথের মিলন, এই তো রহিল রঘুনাথের মিলন, এই তো রহিল রঘুনাথের মিলন, এই তো রহিল রঘুনাথের মিলন। ইহা যাহা শুনি পাই কৃষ্ণ প্রেমধন, ইহা যাহা শুনি পাই কৃষ্ণ প্রেমধন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আহা প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, আজি প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। তোমরা সবে মিলে করো মরে প্রেম ভক্তি দান, তোমরা সবে মিলে করো মনে প্রেম ভক্তি গান। তোমরা এই কৃপা করো, এই কৃপা করো, তোমরা এই কৃপা করো, এই কৃপা করো। যেন আকুল প্রাণে গাইতে পারি এই কৃপা করো, আকুল প্রাণে গাইতে পারি এই কৃপা করো। যেন আকুল প্রাণে গাইতে পারি